চিরুনির উপরে সূরা ইখলাস ৩ বার পরে ফু দিলে কি হয় এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। দেখুন, আমরা প্রত্যেক দিন মাথাটাকে আমরা আশ্রাই, আমাদের চুলগুলাকে আমরা বাস করি। ছেলে হোক আর মেয়ে হোক, যখন কোনো ছেলে যখন বাড়ির থেকে যখন অফিসে যায় তখন আমরা কি করি, একটা চিরুনি নিয়ে আমাদের চুলগুলাকে আমরা বাস করি। এই চিরুনিটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেক দিন একটা কাজে লাগে। বিশেষ করে মা বোনেরা যখন চিরুনি দিয়ে যখন আশ্রান তখন আপনাদের অনেক চুলগুলা পড়ে যায়। আমি আপনাকে সাজেস্ট করব, এই নিয়মে যদি আপনি চিরুনির উপরে ৩ বার সূরাতুল ইখলাস পরে ফু দেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চুল পড়া আমার আল্লাহ বন্ধ করে দিবেন, মাথার কুষ্টি আমার আল্লাহ ভালো করে দিবেন। অনেক সময় খুশকির কারণে আমরা অনেক টেনশন ডিপ্রেশনের ভিতরে পড়ে যায়, হারে মাথা তো আমার কুষ্কি হয়ে গেল। মা বোনদেরকে আমি সাজেস্ট করবো আমলটা আপনারা করবেন। মাত্র আপনার 5 মিনিট সময় আপনার ব্যয় হবে। 5 মিনিটের ভিতরে আপনি কোরআনী আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার চুল পড়া 90% বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সবার থেকে সেরা হচ্ছে আল কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ও আমার বান্দি, তোমাদের সামনে এত সুন্দর কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই কোরআন থেকে তোমরা শেফা গ্রহণ করো, এই কোরআনের কাছে তোমরা আশ্রয় গ্রহণ করো। এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যা কিছু এই পৃথিবীতে ঘটবে সব কিছু আমি আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে বিস্তারিত আকারে আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছি। আমার বান্দা যে কোনো সমস্যার সম্মুখীন হবে কোরআনের কাছে আপনি আসবেন, এই সমস্যার সমাধান আপনি কোরআনের ভিতর আপনি পেয়ে যাবেন। আমাদের সবচাইতে মূল কথা কি জানেন, আমরা আসি কোরআনের কাছে কিন্তু অনেক পরে আমরা আসি। যেই সময় আসলে আমার সমস্যা সমাধান হইতো, 1 বছর আগে আসলে 1 বছর আগেই আমার সমস্যা সমাধান হইতো, কিন্তু আমরা অনেক জায়গাতে টাকা পয়সা খরচ করার পরে তখন আমরা লাস্ট পর্যন্ত আর যখন কোনো কিছু পান না তখন আমরা কোরআনের আশ্রয় গ্রহণ করি। তখন আপনার বুঝে আসে, হারে দুনিয়ার সব কিছু মিথ্যা কিন্তু কোরআনই হচ্ছে সত্য। এই কোরআনের কাছে যদি আমি আর আগে আসতাম তাহলে আমার কোরআন আমাকে আগেই শেফা দান করে দিতেন। এই জন্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তারা মুমিন বান্দা বান্দীদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলে, এ মুমিন বান্দা, এই কোরআনটা হলো তোমাদের জন্য শেফা। এই গোটা কোরআনটাকে তোমাদের জন্য ওষুধ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এই কোরআন থেকে যদি তোমরা শেফা গ্রহণ করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমি আল্লাহ দান করে দিব। এই আমার বন্ধু, এই কোরআনটা যদি আপনি মানেন তাহলে আপনার জীবনটা বড় সুন্দর হবে, আপনার জীবনটা বড় দামি হবে। আপনি অসুস্থতার ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন, ডাক্তার থেকে আপনি ওষুধ সেবন করতেছেন, তারপর আপনি সুস্থতার নিয়ামত আপনি পাইতেছেন না। ও বন্ধু, আল্লাহর কোরআন আপনাকে ঢাক দেয়া বলো, দুনিয়ার মুসলমান আমি কোরআনের কাছে তোমরা আসো, কোরআনের সেবা তুমি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তারের ওষুধ ছাড়াই বিনা মূল্যে আমার আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দিবে। অনেক মা বোনদের আছে চুল পড়ে যায়, এই চুল পড়া নিয়ে কত রকমের একটা ডিপ্রেশনের ভিতরে অনেক মা বোনেরা দিনকাল অতিবাহিত করেন। কত রকমের তেল আপনি ইউজ করেন যাতে করে আমার চুল পড়া বন্ধ হয়ে যায়। নারীদের সৌন্দর্য কিন্তু একটা চুলে, চুল যত বেশি হবে নারীদেরকে দেখতে ততটা বেশি সুন্দর লাগে। এই জন্য চুলের জন্য অনেক নারী আছে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ফেলে চুল যাতে করে আমার না পড়ে। অনেক পুরুষও আছেন যে তার টাক মাথার মাঝে চুল একেবারেই কম। একটা মানুষের যখন মাথার মাঝে চুল কম থাকে, নারী হোক আর পুরুষ হোক, তখন তাকে দেখতে এতটা ভালো লাগে না। আর মাথার মাঝে যখন চুল যখন বেশি পরিমাণে থাকে তখন তাকে দেখতেও ভালো লাগে। আমরা যখন চিরুনিয়া দিয়ে আমরা যখন আশ্রাই তখন আমাদের চুলগুলো অনেকগুলা পড়ে যায়, ঝরে পড়ে যায়। আজকে আমি আপনাদেরকে যে আমলের কথাটা বলছি সেই আমলটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আপনার মাথার যে খুশকি সেইগুলোও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন, একটা চিরুনি আপনি হাতে নেবেন, চিরুনি হাতে নেওয়ার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন, যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার।
ইস্তেগফার আপনি 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, যদি বড়টা না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তাহলে আমার ইস্তেগফার 3 বার হলো, দুরূদ শরীফ 3 বার হলো। তারপর আপনি সূরাতুল ইখলাসটা আপনি 3 বার আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়বেন, চিরুনির মাঝে আপনি ফু দিবেন। এই আমার বলল সূরাতুল ইখলাস আবার আপনি পড়বেন, আবার যখন আপনি পড়বেন আবার আপনি ফু দিবেন, আবার পড়বেন আবার ফু দিবেন, 3 বার আপনি পরে ফু দিবেন। 3টা ফু দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, ও বন্ধু আমার মা বোনেরা, যেই তেলটা আপনি ইউজ করেন, যেই তেলটা আপনি ব্যবহার করেন, এই তেলটার মাঝে আপনি পড়বেন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। একটা তেল যেটা আপনি ব্যবহার করেন, তেলের মাঝে আপনি ফু দিবেন। যতবার আপনি পড়তে পারেন, কমাস কম আপনি 100 বার আপনি পড়বেন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। আপনি চিরুনির মাঝেও ফু দিবেন, তেলের মাঝেও আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ দেখবেন এই আমলটা এতটাই কার্যকরী আমল, এই আমলটা করার পর আপনি দেখবেন আপনার চুল পড়াও বন্ধ হবে, আপনার মাথার খুশকিও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল। এই আমলটা আমি অনেককে দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি রেজাল্ট পেয়েছেন। এই জন্যে আমি আপনাকে সাজেস্ট করব, তেলের একটা বোতল হাতে নেবেন, তারপর একটা চিরুনি হাতে নেবেন, চিরুনি তো যতটা ফু দিবেন তেলের বোতল ততটা ফু দিবেন। এই তেল, যে তেলটা আপনি পছন্দ করেন, এটার মধ্যে কোনো নির্ধারিত কোনো তেল নয়। যেই তেল আপনি ব্যবহার করেন, পুরুষ হোক আর নারী হোক, এই তেলের মধ্যে আপনি ফু দিবেন। চিরুনিটা নতুন হতে হবে না, যে কোনো চিরুনি হলেই হবে ইনশাআল্লাহ। এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ আপনি ফল পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে স্বাস্থ্য সুস্থ রেখে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার জন্য তৌফিক